এতদিন চরমনায়ের পিটসাব তারা বলতো জামাতের জোট থেকে তারা বেরিয়ে গেছে, কারণ হলো একটাই, আকীদাগতভাবে মতপার্থক্য। আরেকটা বিষয় হলো জামাত শরিয়া আইন চায় না। আসলেই কি জামাত শরিয়া আইন চায় না? আসলেই কি চরমনায়ের পিটসাব এই কারণেই 11 দলীয় জোট থেকে বেরিয়ে গিয়েছে? গোপন চক্রান্ত আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন শুরু করি আল্লাহর নামে। সত্য কখনো গোপন থাকে না, মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হয় না। এতদিন তারা বলতো জামাত শরিয়া আইন চায় না, সে কারণে 11 দলীয় জোট থেকে আমরা বেরিয়ে গিয়েছি। কিন্তু সময়ের সাথে সাথে প্রকাশ্যে এসেছে আসল তথ্য, আসল কথা। এখন পীর সাহেবের নিজের মুখেই শুনুন আসলেই বাস্তব কি কারণেই পীর সাহেব চরমনাই 11 দলীয় জোট থেকে বেরিয়ে গিয়েছিল। আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে 150 আসন আমরা দিব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বন্টন করে নেব। নির্বাচনের আগ মুহূর্তে দলের মধ্যে আসন বন্টন নিয়ে যে আলোচনা চলছিল, তখন চরমনাইয়ের পীর সাহেব তারা এমন এমন আসনগুলো দাবি করেছিল যেগুলোতে পূর্বে জামাত ইসলামীর যেই এমপিরা তারা নির্বাচিত এমপি, ওই আসনগুলোতে চরমনাইয়ের পীর সাহেব তারা ওই আসনগুলোই বাংলাদেশ জামাত ইসলামীর কাছে দাবি করে বসে, এবং তাদের আসনের সংখ্যা ছিল মানে সমান সমান। নির্বাচনের আগে চরমনাইয়ের পীর সাহেব তাদের ভিতরে একটা দাম্ভিকতা দেখা দিয়েছিল। তারা বলেছিল 147টা আসনে তারা নাকি এই গ্রেট, মানে তারা এগুলাতে সরাসরি বিজয় তারা অর্জন করবে, বিজয় ছিনিয়ে আনবে, তারা নির্বাচিত হবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা কি দেখলাম? যখন আসন বন্টন নিয়ে তাদের জামাত ইসলামীর সাথে আলোচনা চলছিল, আলোচনায় যখন বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে 150 আসন দিতে নারাজ হয়, তখন তারা একটা উসিলা দেখায়, একটা কারণ দেখায়, আকীদাগত সমস্যা এবং বাংলাদেশ জামাত ইসলামী শরিয়া আইন চায় না। এই একটা ন্যারেটিভ তৈরি করে তারা 11 দলীয় জোট থেকে সরাসরি বেরিয়ে গিয়ে তারা প্রকাশ্যেই ঘোষণা দিল আমরা 300 আসনেই প্রার্থী দিব এবং আমরা সরকার গঠন করব, এরকমটাই ধারণা করা গেছে। তবে নির্বাচন যখন হইল, নির্বাচন শেষে চরমনাইয়ের পীর সাহেবের কি একটা ভরাডুবি হইল, যেখানে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় 80টার মতো আসন পেয়েছে, অন্যদিকে চরমনাইয়ের পীর সাহেব সম্ভবত একটা আসন মনে হয় তারা পেয়েছে, আর বাকিগুলোতে তাদের 100 থেকে 97%ই জামানত বাজেয়াপ্ত হয়েছে। তো এবার বুঝতে পারছেন চরমনাই পীর সাহেবের যে দাম্ভিকতা, অহংকার, এই অহংকারের কারণেই, এই দাম্ভিকতার কারণেই তাদের এই ভরাডুবিটা হয়েছিল। তারা প্রথমেই আকীদা এবং শরিয়ার কথা বলে জোট থেকে বেরিয়ে গেল, এখন তাদের আসল চরিত্র প্রকাশ পাইল। এখন জনমনে একটা প্রশ্ন উঠেছে, যদি সত্যি আকীদা বা শরিয়ার প্রশ্ন ছিল, তবে আসন বন্টনের সাথে তার কি সম্পর্ক? আচ্ছা, আদর্শের প্রশ্ন কখনো কি সংখ্যার উপরে নির্ভর করে? তবে এই ঘটনা থেকে আমাদেরকে কিছু বিষয় ভাবতে বাধ্য করে। রাজনীতিতে কখনো কখনো আদর্শের নামে আসলে স্বার্থের কথা বলা হয় কি? যেই কারণটা সামনে দেখানো হয় তা কি সব সময় আসল কারণ হয়? জনগণের সামনে সত্য কথা বলা রাজনীতির মূল দায়িত্ব নয়?